কয়েকটা ছেলে মিলে একটা অর্ধবয়স্ক লোককে হকি স্টিক দিয়ে আঘাত করছে। আশেপাশে সবাই হাঁ করে দেখছে। স্বাভাবিকভাবে তারা হাঁটাচলা করছে চারপাশ দিয়ে, আবার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, যেন এসব স্বাভাবিক। লোকটির আত্মচিৎকার আকাশে যেন মেঘ গর্জন করে উঠল। ভয়ে সবাই এ অমানবিকতা দেখে যাচ্ছে। বাধা দেওয়া বা কিছু বলার সাহসও কারো মধ্যে নেই। রক্তে পিছথাগাই রাস্তা, মাখা মাখা হবার পালা। কতটা অমানসিক আর ঘৃণ্য হলে কাউকে এভাবে কেউ আঘাত করতে পারে তা কারো জানা ছিল না। হঠাৎ একটি মেয়ে ছেলেগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে লোকটির সামনে ঢাল হয়ে দাঁড়ালো। ছেলেগুলো দু পা পিছিয়ে যায়। তীক্ষ্ণ চোখে মেয়েটি পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করতে লাগলো। মেয়েটির গায়ে ছিল কালো বোরখা, হাতে পায়ে কালো মোজা, চোখ দুটো বোরকার নিকাব দ্বারা ঢেকে রেখেছে। ছেলেগুলো মেয়েটির কাছে যেতে নিলে মেয়েটি স্পর্শ মৃদু স্বরে বলে, কোনো মানুষকে হত্যা করার কিংবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার শাস্তি বিধান ছাড়া অন্য কোনো কারণে কেউ যদি কাউকে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করলো। আবার এমনইভাবে যদি কেউ একজনের প্রাণ রক্ষা করে, তবে সে যেন গোটা মানব জাতিকেই বাঁচিয়ে দিল। সূরা মাদিয়া ৩২। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম যে বিচার করা হবে তা তাদের মধ্যে সংগঠিত রক্তপাত ও হত্যার বিচার। এদের মধ্যে রকি নামের ছেলে বলে, হাদি শুনছিস, তোকে এই লোকটির মতো মেরে আহত করে দেব। রবি বলে, ভালো চাস তো সামনে থেকে সরে যা। এটি ওদের কথায় ভ্রুক্ষেপ না করে লোকটির সামনে বসে ব্যাগ থেকে পানির বোতল বের করে লোকটিকে আস্তে করে উঠিয়ে পানি খাওয়াতে লাগলো। রবি নামের ছেলেটি মেয়েটির হাত থেকে ছো মেরে পানির বোতলটি নিয়ে উপর করে ধরে বোতলটির পানি সব মাটিতে ফেলে দিল। বাকি ছেলেগুলো এটা দেখে খিলখিল করে হাসতে লাগলো। বৃদ্ধ লোকটি কাশতে লাগলো জোরে জোরে। মেয়েটি উঠে দাঁড়িয়ে বোতল নেওয়া ছেলেটির গালে ঠাঁটিয়ে চর বসিয়ে দিল। হাসি থেমে গেল বাকি ছেলেগুলোর। নীরবতা বিরাজ করছে রাস্তায়। চরের শব্দ শুনতে পেয়ে রাহাত দোকানের ভেতর থেকে ওর বন্ধুদের সরিয়ে মেয়েটির সামনে এসে দাঁড়ায়। মেয়েটি কিছুটা রাগী কণ্ঠে বলে, আপনি আমার বড় ভাই হন, আপনাকে থাপ্পড় মারা আমার উচিত হয়নি। তবে কাউকে যদি বারবার বোঝানোর পরেও কথা না শোনে, তাহলে এই তরিকা অবলম্বন করতে হয়। এই লোকটি আমাদের বড় ভাই বা চাচার সমতুল্য, তাকে কি এভাবে আঘাত করা আপনাদের ঠিক হয়েছে? সবাই চুপ করে মেয়েটির কথা শুনছে। মেয়েটি আরও বলল, আমাকে ক্ষমা করবেন। আর আপনারা যারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিলেন তাদের বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয় সেখানে যেন কেউ উপস্থিত না থাকে, কারণ এই হত্যাকাণ্ডের সময় যে ব্যক্তি উপস্থিত থাকবে এবং আক্রান্ত ব্যক্তিকে রক্ষা করার চেষ্টা করবে না তার উপরেও অভিশাপ অবতীর্ণ হবে। কথাটা বলেই লোকটিকে ধরে ধরে একটা সিএনজিতে উঠিয়ে হাসপাতালে চলে গেল। রবি রাহাতের সামনে এসে বলল, ভাই, মেয়েটিকে ওভাবে যেতে দেওয়া ঠিক হয়নি। আপনি রবি রাহাতের সামনে এসে বলে, মেয়েটিকে কোথায় থাকে খবর নেই। রাহাত কথাটা বলেই চলে যায়। মা, কোথায় তুমি? কিরে মা, তোর এত দেরি হলো কেন মাদ্রাসা থেকে আসতে? মিথ্যে বলতে নেই মা, তাই আমি তোমাকে মিথ্যে বলবো কেন, কি হয়েছে রে নূর? না। শোনো তাহলে কি হয়েছে। নূর রাস্তার ঘটনা সব মাকে খুলে বলল। মা, তুই ঠিক কাজ করেছিস, কিন্তু ওরা যে ভালো মানুষ না, ওরা তোর ক্ষতি করতে পারে রে মা। আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না। আর এরা তো মমিন ইনসান, আল্লাহর বান্দা। তাদের এত ভয় পেলে চলবে? তুমি এত ভয় পেও না, উপরে আল্লাহ আছেন, তিনি আমাকে রক্ষা করবেন। তাই যেন হয় রে মা। যা গিয়ে হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য খানা বাড়ছি। ঠিক আছে মা। রাহাত চোখ বন্ধ করে মদের গ্লাস হাতে নিয়ে সোফায় হেলান দিয়ে বসে আছে। প্রতিনিয়ত কালো আবরণে পা থেকে মাথা পর্যন্ত ঢাকা মেয়েটি চোখের সামনে ভেসে উঠছে। কানে বাজছে মেয়েটির কথার প্রতিবাদের গুঞ্জন। চোখ মেলে রবির দিকে তাকিয়ে বলে, মেয়েটির কোনো খবর পেলি? রবি বলে, জি ভাই,
মেয়েটির নাম নূরজাহান নূর, মাদ্রাসায় পড়ে, বয়স 18। বাবা মাদ্রাসা শিক্ষক, এক ভাই আছে, মা। রাহাত ধমক দিয়ে রবিকে বলে, 14 গোষ্ঠীর কথা জিজ্ঞাসা করিনি, শুধু মেয়েটির কথা জিজ্ঞাসা করেছি। কইলাম তো ভাই সব। মেয়েটির প্রচণ্ড সাহস, আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস আজ এই প্রথম কারোর হলো। রাহাত বলে, ভাই থাপ্পড়টা বেশ জোরে দিয়েছে মেয়েটির, যদি বলেন তো তুলে নিয়ে আসি মেয়েটাকে। না, আসলে কলেজ নির্বাচন, তাই এখন কোনো ঝামেলা চাচ্ছি না, পরে এই নিয়ে ভাবা যাবে। ঠিক আছে ভাই, তুই যা এখন এখান থেকে। আচ্ছা। আর শোন, জি বলেন ভাই। নাহিদ কোথায়? জানি না ভাই, নাহিদ এখন আসেনি। আচ্ছা তুই যা। রাহাত ফোন হাতে নিয়ে নাহিদকে কল দিল। দুবার রিং হতেই নাহিদ ফোন ধরল। হ্যাঁ ভাই বলো। কই তুই? বাজারে ক্লাবে আয়। আসছি ভাই। রাহাত আগের নেই চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে মনে মনে বলে নূর। ওর লাফ দিয়ে বিছানায় উঠে বসে, সামনে হাঁপিয়ে যাচ্ছে, ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখেছে। কুটকুটে শীত, তারই মধ্যে নূর ঘেমে একাকার, গলাটা শুকিয়ে গেছে, পানির খুব প্রয়োজন। বিছানা থেকে নেমে রান্নাঘরে এসে লাইট জ্বালিয়ে পানি পান করে নিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2টা বাজে। বাথরুমে চলে যায়, উজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে নেয়। বিছানায় শুয়ে দোয়া দুরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যায়। ফজরের নামাজের জন্য ওর মা এসে তাড়া দিয়ে যায়। নূরের বিছানা থেকে উঠতেই ইচ্ছে করছে না, প্রচণ্ড আলসামি লাগছে। নূর বুঝতে পারছে এইসব শয়তানের কাজ। দেরি না করে গায়ের ল্যাপ সরিয়ে শয়তানকে তাড়ানোর জন্য মনে মনে আউজুবিল্লা বলে বাম পা দিয়ে লাথি দিয়ে বিছানা থেকে নেমে যায়। নামাজ আদায় করে কোরআন শরীফ পাঠ করে ঘুমিয়ে যায়। 8টার দিকে ঘুম থেকে উঠে নাস্তা করে মাদ্রাসার জন্য রেডি হয়ে বুশরা মরিয়মকে নিয়ে মাদ্রাসা উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাত 3টায় নেশা অবস্থায় বাড়ি ফিরছে রাহাত। এখনও ঘুম থেকে ওঠার নামগন্ধ নেই। রুবিনা অনেকবার ডেকে গিয়েছে, কিন্তু রাহাতের সারা শব্দ পায়নি। 12টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসা থেকে বেরিয়ে দলবল নিয়ে টং দোকানের ভেতরে গিয়ে আড্ডায় ব্যস্ত হয়ে পড়ে। নূরের মাদ্রাসার ছুটি হয় 1টার দিকে। মাদ্রাসার ছুটির পর বুরসার মরিয়মকে নিয়ে সেই বৃদ্ধ লোকটিকে দেখতে হাসপাতালে যায়। লোকটি এখন আগের চেয়ে বেশ সুস্থ আছে। বৃদ্ধ লোকটির পরিবারের সবাই নূরকে ধন্যবাদ জানায়। নূর বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করে, আপনাকে ওরা কেন মারছিল? লোকটি বলে, আমি রোজ ওই রাস্তা দিয়ে অফিসে যাই, ওরা প্রতিদিন মেয়েদের বাজে বাজে কথা বলে, কোন নজরে তাকায়, এটা ওদের রোজকার কাজ ছিল। কিন্তু কালকে একটি মেয়ের অন্না ধরে টান দেই রবি নামের ছেলেটি। প্রতিদিনেরটা সহ্য করলেও কালকের কাজটা দেখে আমি আর সহ্য করতে পারিনি। ওদের সামনে গিয়ে প্রতিবাদ করতেই আমাকে অখাদ্য ভাষায় গালাগালি করে এক প্রকার মারতে শুরু করে। আমি এদের সাথে পেরে উঠছিলাম না, আর তখনই তুমি আমার সামনে এসে দাঁড়াও। থাক আঙ্কেল, আপনি এসব নিয়ে আর ভাববেন না, যা হয়ে গেছে তা ভুলে যান। একটি কথা মনে রাখবেন আঙ্কেল, বদ লোকেদের শাস্তি নিজ হাতে আল্লাহ তাআলা দেবেন। হ্যাঁ মা, জানি। আন্টি, আমি এখন আসি, আঙ্কেলের দিকে খেয়াল রাখবেন। আবার আসিস মা। জি আসবো। 3জন রাস্তার ওপার দিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কালকের ছেলেগুলোকে দেখতে পায় ওরা 3জন। মরিয়ম ভয় পেয়ে বলে, নূর, ওই দেখ কালকে সেই ছেলেগুলো। চুপ করে মাথা নামিয়ে রেখে মনে মনে আল্লাহর জিকির করতে করতে এগিয়ে চলল। ইনশাআল্লাহ কিছুই হবে না। নূরের কথা মতো জিকির করে মাথা নিচু রেখে পায়ে পায়ে এগিয়ে চলল ওরা 3জন। ওদের সামনে থেকে চলে এলো। বড় নিঃশ্বাস টেনে নিল মরিয়ম ও বুশরা। আচ্ছা, এত ভয় পাস কেন তোরা দুজন? এই সব ছেলেদের ভয় পাওয়াটাই স্বাভাবিক নয় কি? আর তুই যা করলি কালকে, ওরা যদি টের পেত কালকে থাপ্পড় দেওয়া মেয়েটি তুই, তাহলে কি যে হতো আল্লাহ জানে। কিছুই হতো না, একবার চুপচাপ হাঁট। রাতে রাহাত মাতাল হয়ে বাসায় আসে। এতটাই নেশা করেছিল যে নিজের পায়ে বাসায় আসার ক্ষমতাটুকু হারিয়ে ফেলে। নাহিদ গাড়িতে করে বাসায় নিয়ে আসে রাহাতকে। এতক্ষণ ছেলের জন্য ড্রয়িং রুমের সোফায় বসে অপেক্ষা করছিল। চোখটা কেবল লেগে এসেছিল। ঠিক সেই সময় কলিং বেল বেজে উঠল। ফারজানা বেগম দরজা খুলে দিয়ে মাতাল ছেলেকে অন্য কারো সাহারায় দাঁড়িয়ে থাকতে দেখে। ফারহানা বেগম সরে যায় পাশে।
নাহিদ আস্তে আস্তে রাহাতকে ধরে ধরে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে চলে যেতে লাগলো। রোজি ছেলেকে এমন অবস্থায় দেখে ফারহানা বেগম কষ্টে বুক ফেটে যায় তার। আদরের 2 ছেলে মেয়ে, রুবিনা ইন্টার প্রথম বর্ষে পড়ছে আর রাহাতের পড়ালেখা কমপ্লিট হয়েছে। রুবিনা ভালো হলেও রাহাত খারাপ বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে বখাটেতে পরিণত হয়েছে। এক কথায় বড়লোকের বিগড়ে যাওয়া বখাটে ছেলে রাহাত। ফারহানা বেগম অনেকবার ছেলেকে বুঝিয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। নিজের খেয়াল খুশি মতো চলে। জেলের দণ্ডি কয়েকবার পার করে বেরিয়ে এসেছে তার ঠিক নেই। গুন্ডা মাস্তানি করে বেড়ায় সারাদিন। আর রাতে নেশায় ফারহানা বেগম এইসব মনে করতেই মুখে কাপড় চেপে কাঁদতে কাঁদতে রুম থেকে চলে আসে। সকাল থেকেই রাহাতের ফোন অনবরত বেজেই যাচ্ছে, কিন্তু রাহাত ফোন ধরছে না। ঘুমে এখনও কাতর হয়ে আছে রাহাত। শেষবারের কলে রাহাত একটু নড়েচড়ে ওঠে। ঘুমের ঘোরে টেবিলের ওপর থেকে ফোন হাতে নিয়ে রিসিভ করে কানে দিয়ে বলে। উত্তেজিত কণ্ঠে অপর পাশ থেকে রবি বলে ওঠে, ভাই, আমাদের মাল সব পুলিশের হাতে ধরা পড়েছে। কথাটা শুনেই রাহাত লাফ দিয়ে বিছানায় উঠে বসে বলে। হোয়াট? পুলিশ স্টেশনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাহাত, সাথে ওর কিছু বন্ধুরা। রায়হান খান এসআই এর সাথে কথা বলছে। কিছুক্ষণ পর রায়হান খান রাহাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থানার থেকে বেরিয়ে গেলেন। রাহাত ওর বন্ধুদের নিয়ে থানা থেকে বের হলেন। রায়হান খান আগেই গাড়ি নিয়ে চলে গেলেন। রাহাত হাত মুঠো বদ্ধ করে রেখে রাগী কণ্ঠে বলে, গাড়ি স্টার্ট দে রবি। জি ভাই। গাড়ি স্টার্ট দিল রবি। রাহাত বাইকের পেছনে উঠে বসলো। থানা থেকে বেরিয়ে পড়লো ওরা সবাই। কার এত বড় সাহস? কে পুলিশকে ইনফর্ম করেছে? ক্ষিপ্ত কণ্ঠে বললাম। রবি বলে, রাজু হোসেন, কোথায় থাকে? সামনের এলাকায়। তাকে আমি ছাড়বো না। নাহিদ ক্লাবের গেটের সামনে দাঁড়িয়ে বলে, তা ছাড়বি কেন? এখন তাকে দুনিয়া থেকে বিদায় করবি, তাই তো? এটাই তার জন্য উচিত শাস্তি, কারণ তিনি আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছেন। আমি তাকে ছাড়বো না। তো জানা, গিয়ে তাকে মেরে তোর মান সম্মান ফিরিয়ে নিয়ে আয়। নাহিদ, চিল্লিয়ে লাভ নেই। তুই তোর মান সম্মানের কথা ভাবছিস, আর ওইদিকে তোর বাবার মান সম্মানের কথা একবারও ভাবিসনি। তোর জন্য তাকে আজ থানায় যেতে হয়েছে। তোকে ছাড়ানোর জন্য পুলিশকে ঘুষ দিয়েছে। আর তোর মার কথা তো বাদই দিলাম। ভাবিস না, তুই কারোর কথাই ভাবিস না। ভাবলে অনেক আগেই বকাটের পথ থেকে সরে ভালো হয়ে আসতি। জ্ঞান দিবি না নাহিদ, তোর লেকচার শুনতে চাই না আমি। মাথা গরম আছে, সেটা শোনার দরকার নেই তোর। তবে হ্যাঁ, একদিন তুই ঠিকই বুঝবি। যা, সবাই এখান থেকে যা, আমাকে একা থাকতে দে। কথাটা শুনেই সবাই চলে গেল। রাহাত সিগারেটের ধোঁয়া উড়াতে লাগলো, সাথে মদ তো আছেই। নূর মাদ্রাসা থেকে বাসায় এসে গোসল করে জোহরের নামাজ আদায় করে নেয়। রাজু হোসেন বাসায় ফিরলে একসাথে খানা খায়। নূর হাদিসের বই নিয়ে বসে। সারা দুপুর পার করে দেয় হাদিসের বই পড়ায়। রাতে মাদ্রাসার পড়া শেষ করে এশার নামাজ পড়ে ঘুমোতে চলে যায়। রাহাত এখনও ক্লাবেই পড়ে আছে। আজ বাসায় যায়নি, সারাদিন ক্লাবেই ছিল। ফারহানা বেগম গেটের দিকে বারবার উকি দিচ্ছে। মনে হচ্ছে এই বুঝি কলিং বেল বেজে উঠল। রাহাত বুঝি বাসায় ফিরে এলো, কিন্তু না, রাহাতের কোনো খবর নেই। ফারহানা বেগম সোফায় মাথা দিয়ে কাত হয়ে দরজার দিকে চেয়ে থাকে। রায়হান খান করিডোর থেকে এটা দেখে নিচে নেমে আসে। যার জন্য এখানে বসে অপেক্ষা করছো, তার কি তোমার কথা মনে আছে? ফারহানা বেগম মাথা তুলে রায়হান খানের দিকে তাকায়, মৃদু স্বরে বলে, তুমি এখনো ঘুমাওনি? আমার কথা ছাড়ো, যার জন্য এখানে বসে অপেক্ষা করছি, তা কি তোমার কথা মনে আছে? ফারহানা বেগম চুপ করে আছে। যাও, গিয়ে শুয়ে পড়ো। ওর বাসায় আসার সময় হলে ঠিক চলে আসবে। আর একটু বসি। বসে থাকো তোমার গুণধর ছেলের জন্য। ফারহানা বেগম কাঁদতে লাগলো। রাহাত গাড়ি থেকে নেমে ডলতে ডলতে বাসে আসে। কলিং বেল বাজাতেই ফারহানা বেগম দরজা খুলে দেয়। রাহাত চোখ টিপটিপ করে ফারহানা বেগমের দিকে তাকায়। রাহাতের শরীর থেকে বিশ্রী গন্ধ আসছে। ফারহানা বেগম কাপড় দিয়ে নাক চেপে ধরে। ফারহানা বেগমকে পাশ কাটিয়ে রাহাত কাঁপা কাঁপা পায়ে সিঁড়ি বেয়ে উপরে যেতে লাগলো। ফারহানা বেগম দরজার সাথে হেলান দিয়ে মনে মনে বলে, আল্লাহ, আমার ছেলেকে ভালো পথে এনে দাও। রাহাত যেন ভালো পথে ফিরে আসে। আমার দোয়া কবুল করো আল্লাহ। সকালে
রাহাত ওর দলবল নিয়ে নির্বাচনের জন্য প্রিন্সিপালের সাথে কথা বলতে ভার্সিটিতে আসে। প্রিন্সিপাল স্যারের রুমে রাহাত প্রবেশ করে। ওর বন্ধুরা বাহিরে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল বলে, দেখো রাহাত, আমি চেয়েছিলাম তুমি আমার ভার্সিটির কমিটি নির্বাচনে দাঁড়াও, কিন্তু কাল যা শুনলাম তোমার বিষয়, তাতে আমি চাই না তুমি আমার ভার্সিটির কমিটিতে নির্বাচনে দাঁড়াও। ড্রাগ জাতীয় দ্রব্য পাচার করো তুমি, তাই আমি... বাকি কথা বলার আগেই রবি, রকি, ফয়সাল আরও দুজন রাহাতের বন্ধু মিলে তেরে প্রিন্সিপাল স্যারের কাছে যেতে লাগলো। রবি বলে, তোর সাহস তো কম না প্রিন্সিপাল, তুই আমার ভাইকে নির্বাচনে দাঁড়াতে না করিস। তোর ভার্সিটিতে তালা ঝুলিয়ে দেবো, বন্ধ করে দেবো তোর ভার্সিটি, শালার। রাহাত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ফয়সালের গালে কষে থাপ্পড় দেয়। ধমক দিয়ে বলে, তোকে কথা বলতে বলেছে কে এখানে? সরি ভাই। বেরিয়ে যা সবাই। রকি, রবি, ফয়সাল প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে যায়। রাহাত প্রিন্সিপালকে বলে, আমি চাই না নির্বাচনে দাঁড়াতে। গম্ভীর কণ্ঠে বলেই কক্ষ থেকে বেরিয়ে আসে। রাহাতের পিছু পিছু ওর বন্ধুরাও হাঁটছে। ক্লাবে চলে আসে রাহাত। রাগে মাথা গরম হয়ে আছে রাহাতের। ডকডক করে মদ খেয়ে বোতলটি ফ্লোরে আছাড় মেরে বলে, এই সব কিছু হয়েছে ওই রাজু হোসেনের জন্য। তার জন্য আমি নির্বাচনে দাঁড়াতে পারিনি। তার জন্য আমার সমাজে বদনাম হয়েছে। ভাই, রাজু হোসেনের কিছু একটা করা দরকার, এভাবে ছেড়ে দেওয়া যাবে না। তিনি আমার সম্মান নষ্ট করেছেন, আমি তার সম্মান নষ্ট করব। খোঁজ নে তিনি কোথায় কি করে। ওকে ভাই, খোঁজ নিচ্ছি। বিকেলে নূর ওর বান্ধবীদের সাথে কোচিং থেকে বাসায় ফিরছিল। একটি সরু গলিতে এসে মরিয়ম বুসরা ওদের বাড়ির পথে হাঁটা ধরে। নূর একা একা হাঁটছিল বাসার উদ্দেশ্যে। মনে মনে আল্লাহর জিকির করছিল। হঠাৎ মুখে রুমাল পেঁচানো একটি ছেলে নূরের সামনে এসে দাঁড়ায়। নূর কিছুটা চমকে উঠে পিছিয়ে যায়। ছেলেটি ওর পকেট থেকে একটি স্প্রের বোতল বের করে নূরের মুখের সামনে স্প্রে করে। নূর হাত দিয়ে নাক চেপে ধরার আগেই ওর চোখে সব ঝাপসা দেখতে থাকে। মাথাটা ভার হয়ে আসছে। তারপর আর কিছু মনে নেই। কলিং বেল বাজতেই জান্নাতারা বেগম তাড়াতাড়ি করে দরজা খুলে দেয়। দরজা খুলে নূরকে দেখতে পায়। জান্নাতারা বেগম নূরের পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো। মুখে কাপড় গুজে হো হো করে কেঁদে দিল। নূর ওর মায়ের কান্না দেখে ওর মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কাল বিকেল থেকে নূরকে পাওয়া যাচ্ছিল না। কোচিং থেকে আর বাসায় আসেনি। রাত হয়ে যায়, কিন্তু নূর তখনও বাসায় আসেনি। জাহানারা বেগম তাড়াতাড়ি ফোন দিয়ে রাজু হোসেনকে এই ব্যাপারটা জানায়। রাজু হোসেন কোচিংয়ে গিয়ে খবর নেয় নূর আর ওর বান্ধবীরা 5টায় কোচিং থেকে বের হয়ে গেছে। রাজু হোসেন ঘাবড়ে যায়। ওর বান্ধবীদের বাসায় গিয়ে খোঁজ করে, কিন্তু সেখানেও পায় না। আত্মীয়দের বাসায় খোঁজ করে, নূর সেখানেও যায়নি। থানায় গিয়ে কেস করতে নিলে মোটা অঙ্কের টাকা চায় পুলিশরা। রাজু হোসেন দিশেহারা হয়ে যা পারে তা দিয়ে পুলিশদের খোঁজ করতে বলে। পুলিশরা খোঁজ শুরু করে ঠিকই, কিন্তু তাদের তরিকায়। রাজু হোসেন নিজে সারা জায়গায় তন্ন তন্ন করে খোঁজ করে, কিন্তু দেখা মিলে না নূরের। রাত 12টার সময় বাসায় আসে রাজু হোসেন। জাহানারা বেগম রাজু হোসেনের চেহারা দেখে বুঝে যায়। স্বামীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। জাহানারা বেগম চোখ মুছে অজু করে নামাজে দাঁড়িয়ে যায়। মোনাজাত ধরে আল্লাহর কাছে প্রার্থনা করে নূর যাতে সুস্থভাবে বাসায় ফিরে আসে। সুস্থভাবে বাসায় ফিরলেও ওর অবস্থা দেখে জাহানারা বেগমের বুঝতে আর বাকি থাকে না নূরের সাথে খারাপ কিছু হয়েছে। নূরের বাবা পাথরের মতো দাঁড়িয়ে আছে। কখনো ভাবিনি মেয়েকে এমন অবস্থায় দেখবে। নূর ওর মাকে ছেড়ে দিয়ে হাতে মুড়ানো কাগজের টুকরাটি ওর বাবার পায়ের সামনে ফেলে দিয়ে গুটি গুটি পায়ে রুমে চলে আসে। রাজু হোসেন কাগজের টুকরোটি উঠিয়ে বাজ করে খুলে পড়ে। আমার মান সম্মান শেষ করে আপনি বুক ফুলিয়ে সমাজে হাঁটবেন? তা হয় কি করে? আপনার মেয়েকে কিডন্যাপ করে আমি আমার হিসাব বরাবর করলাম। বুঝতে পারছেন আমি কে? রাহাত খান। যান যান, এবার পুলিশের কাছে গিয়ে কেস ফাইল করুন, কিন্তু মনে রাখবেন এবার মেয়েকে জীবিত ছেড়ে দিয়েছি, আর পরের বার। চিঠিটা পড়ে রাজু হোসেন বুঝে যায় এটা রাহাতের কাজ। ধপ করে মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে। জাহানার বেগম ছৌ মেরে রাজু হোসেনের হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে লাগলো। পরে তিনি কান্না জড়িত কণ্ঠে জোরে বলে, আপনার জন্যই আজ। বলতে গিয়েও থেমে গেলেন তিনি। কান্নার কারণে মুখ থেকে কথা বের হচ্ছে না। জাহানারা বেগম নূরের রুমে আসে। এসে দেখে নূরের ছেঁড়া বোরখা মেঝেতে পড়ে আছে।
বাথরুম থেকে শব্দ আসছে। জাহানারা বেগম বুঝতে পারে নূর বাথরুমে আছেন। বাথরুমের দরজা আস্তে আস্তে টোকা দিয়ে নূরকে ডাকতে লাগলো, কিন্তু নূরের কোনো সাড়া শব্দ পেল না। জাহানারা বেগমের কান্নার বেগ বেড়ে যায়, বারবার নূরকে ডেকেই যাচ্ছে। নূর বাথরুমের মেঝেতে বসে কান্না করছে। কালকের কথা মনে পড়তেই রু কেঁপে ওঠে ওর। আস্তে করে চোখ বন্ধ করে নেয়। অজ্ঞান অবস্থায় নূরকে নিয়ে আসে রাহাতের পুরাতন ফার্ম হাউসে। রবি ফয়সাল একটি রুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয় নূরকে। রবি রাহাতকে ফোন করে জানিয়ে দেয়। রাহাত ফার্ম হাউসে চলে আসে। গাড়ি থেকে নেমে ড্রাগসের গুঁড়ো হাতে নিয়ে নাকের কাছে ধরে চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস টেনে নেয়। মাথা হালকা ঝিম মেরে উঠল। চোখে আস্তে করে মেলে রবির কাঁধে হাত রেখে বলে, কোথায়? রুমে। তোরা ওখানেই দাঁড়া। আচ্ছা ভাই। রাহাত রুমের ভেতরে এসে দরজা লক করে দেয়। একটি চেয়ার নিয়ে বিছানার সামনে রেখে বসে পড়ে। রাহাত নূরের পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। কালো বোরখায় ঢাকা নূরের শরীর। শরীরের কোনো অংশ দেখা যাচ্ছে না। রাহাতের বেশ বিরক্ত লাগছে। হাত বাড়িয়ে নূরের মুখের নিকাব তুলে ফেলে। রাহাতের নেশা কেটে যায়। চোখ কচুয়ে নূরের দিকে ভালো করে তাকায়। এবার রাহাতের ঘোর লেগে যায়। ওর কাছে মনে হচ্ছে জান্নাতের কোনো হুরপরি বিছানায় শুয়ে আছে। এত সুন্দর মেয়ে আগে কখনোই দেখিনি। রাহাত আস্তে আস্তে নূরের বোরখা চোখ মেলে তাকায়। নূর চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে। বাধা যেন মানছেই না। ওর সাথে এমন কিছু হবার চিন্তাও মাথায় আসেনি। হাঁটু বাজ করে কান্না করছে। চিৎকার করে আল্লাহকে ডাকতে ইচ্ছে করছে। এটাই কি ওর কপালে লেখা ছিল? জিজ্ঞেস করতে ইচ্ছে করছে তাকে। ছড়িয়ে পড়ে এই খবর। আশেপাশের এলাকার জানাজানি হয়ে যায়। সবাই কুদৃষ্টিতে ও কটু কথা বলতে থাকে নূরের নামে। রাজু হোসেন বাসা থেকে বের হলেই সবাই বাজে বাজে মন্তব্য করতে থাকে। রাজু হোসেন তাদের কথায় পাত্তা না দিয়ে মাথা নিচু করে চলে আসেন। নূর খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। চোখের নিচে কালো দাগ পড়ে মেয়েটির। ঠিকমতো কারোর সাথে কথাও বলে না। মরিয়ম বুশরা নূরের বাসায় আসে না সেদিনের পর থেকে। রাহাত ওর বন্ধুদের সাথে মিলে মদ খাচ্ছিল আর হাসাহাসি করছিল। নাহিদ ক্লাবে প্রবেশ করে রাহাতের শার্টের কলার ধরে টেনে তুলে রাগী কণ্ঠে বলে, তুই কাজটা একদম ঠিক করিসনি। ওই মেয়েটির জীবন তুই নষ্ট করে দিলি। সমাজে ওর বাবার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস। রাহাত নাহিদের হাত থেকে ওর শার্টের কলার ছাড়িয়ে নিয়ে বলে, যখন আমার মান সম্মান নষ্ট করেছিলি তখন তার জন্য আমি ভার্সিটির কমিটি হতে পারিনি। রাখ তোর কমিটি। তোর মান সম্মান তো সেই দিন নষ্ট করে দিয়েছিস যেদিন তুই এই মাদক দ্রব্য খাওয়া শুরু করেছিস। তোর নিজের কাছে নিজের মান সম্মান নষ্ট করে দিয়েছিস। উনি ঠিকই করেছেন তোকে ধরিয়ে দিয়ে। তিনি যদি ঠিক কাজ করে থাকে তাহলে আমিও ঠিক কাজ করেছি। এমন কথা বললে আল্লাহর গজব পড়বে তোর উপর। পারলে পড়বে, তাতে তোর কি? ঠিক, আমার কি? আজ থেকে তোর সাথে আমার বন্ধুত্ব শেষ। তোর মতো বন্ধুর আমার কোনো দরকার নেই। ভুলে যাব রাহাত। রাহাত নামে আমার একটা বন্ধু ছিল, আমি ভুলে যাব। ভালো থাকবি। আর যখন ভালো পথে ফিরে আসবি তখন তোর চেহারা আমাকে দেখাস। তার আগে আমার সামনে তুই আসবি না, কথাটা মনে রাখিস। বলেই চলে যায় নাহিদ। রাহাত হাত মুট করে চোখ বন্ধ করে নেয়। ফয়সাল এসে পেছন থেকে বলে, কিছু না বলে রাহাত ক্লাব থেকে বেরিয়ে যায়। নূর রুমে বসে কোরআন শরীফ পাঠ করছিল। জাহানারা বেগম দরজার সামনে এসে এটা দেখে ফিরে যায়। ততক্ষণে ফজরের আজান দিয়ে দেয়। নূর কোরআন শরীফ পাশে রেখে নামাজ পড়ে নেয়। দু হাত তুলে মোনাজাত ধরে বলে, হে আল্লাহ, আমি জানি না কেন আমার সাথে এমন হলো। আব্বু যদি তার ক্ষতি করার পর তিনি যদি আমার ক্ষতি করে খুশি থাকে তাহলে তাকে তুমি খুশিতেই রেখো। আমার ক্ষতি করেছে বিধায় তার খারাপ হোক সেটা আমি কখনোই চাইবো না তোমার কাছে। বরং তুমি তাকে সব সময় ভালো রেখো, সুস্থ রেখো, সব বিপদ আপদ থেকে মুক্ত রেখো। আমিন। জায়নামাজ ভাঁজ করে কোরআন শরীফ রেখে ঘুমোতে চলে যায়। আজ আজানের আগেই ঘুম ভেঙে গিয়েছিল, তাই তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ পাঠ করে নূর। আর এখন ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যায় নূর। নূর খুব কষ্টে নিজেকে গুছিয়ে নেয়। যা চলে গেছে সেটা মনে রেখে চলবে না। যতদিন এই দুনিয়াতে আছে ততদিন আল্লাহর ইবাদত করে বাকি জীবন কাটিয়ে দিতে চায় নূর। আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে নূর সেই পথটি আগে বেছে নিত। তাই ওই এলাকা ছেড়ে ওরা অনেকটা দূরে চলে আসে।
রাজু হোসেনকে চাকরি থেকে বের করে দেয় বড় হুজুর। এখানে এসে দোকান ভাড়া দিয়ে নিজের ফার্মেসির দোকান খোলে। ভালোই দিন কাটছে তাদের, কিন্তু মনের মধ্যে এখনো সেই আঘাত রয়ে গেছে সবার। এখন চোখের সামনে অন্যায় করতে দেখলেও তার প্রতিবাদ করতে আগে যায় না রাজু হোসেন, মাথা নিচু করে চলে আসে। এটাই যে এখন সমাজের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। রাহাত গাড়ির চাবি হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছিল রায়হান খান। বাসা থেকে বের হতে নিলে রায়হান খান রাহাতকে ডাক দেয়। দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে আমার। বলো। সামনের শুক্রবার তোমার বিয়ে, কথাটা তোমাকে জানিয়ে দিলাম। হোয়াট? মম 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 তুমি কোথায়? কি হয়েছে? ড্যাড কি বলছে? বিয়ে করেনি রাহাত? মম তুমিও? আমি তাদের কথা দিয়েছি, বিয়ে তোমাকে করতেই হবে। আমি বিয়ে করব না, তুমি তাদেরকে না করে দাও। রায়হান খান তার কথায় অটুট থাকে, কথা যখন দিয়েছি বিয়ে হবেই। আমিও রাহাত খান, যখন বলেছি বিয়ে করব না তখন আমি করবই না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ। বাড়ি থেকে বেরিয়ে যাও, আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই। ড্যাড তুমি এই কথা বলছো? হ্যাঁ বলছি, অনেক সহ্য করেছি তোমার পাগলামি, কিন্তু আর নয়। বিয়ে না করলে আমি তোমাকে ত্যায্য পুত্র করব। ড্যাড 2 দিন সময় দিলাম, তার মধ্যে আমার উত্তর চাই। কথাটা বলেই ড্রয়িং রুম থেকে উপরে চলে গেলেন। ফারহানা বেগম কিচেনে চলে গেলেন। রাহাত হাতের মুঠোয় চাবিখানা জোরে চেপে ধরে, তারপর হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। টাল্লি হয়ে বাড়ি ফিরে রাহাত। আজ আর ফারহানা বেগম রাহাতের জন্য অপেক্ষা করে বসে থাকেনি। দরজা খোলা পায়। রাহাত কাঁপা কাঁপা পায়ে সিঁড়ি বেয়ে উপরে এসে শুয়ে পড়ে। সকালে নূর 4 থেকে 5 জন বাচ্চাদের পড়াচ্ছিল। বাচ্চাগুলো নূরের কাছে আরবি শিখতে আসে। পড়া শেষ হলে প্রতিদিন বাচ্চাদের একটি করে হাদিস শিখিয়ে দেয়। আজও তার ব্যতিক্রম হলো না। আজ নূর ঈমান সম্পর্কিত হাদিস বাচ্চাদের বলে। যেসব বিষয়ে ঈমান রাখতে হয় সেসব বিষয়ে যদি কখনো এবং ওয়াসওয়া দেখা দেয়, যেমন মনে সন্দেহ দেখা দিল যে নাউজুবিল্লাহ, আসলে খোদা বলে কেউ আছেন কি, বা থাকলে তাকে কে সৃষ্টি করলো, কোনো সৃষ্টিকর্তা ছাড়া তিনি কি করে হলেন, কিংবা সন্দেহ দেখা দিল যে জান্নাত জাহান্নাম আসলে আছে কি, এরূপ আল্লাহ রাসূল, কোরআন, পরকাল, তাকদীর ইত্যাদি যে কোনো ঈমান সম্পর্কিত বিষয়ে সন্দেহ আসলে তখন 3টি আমল করণীয়, যথা 1. আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়ে নেয়া। 2. আমান্তু বিল্লাহ অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনলাম পড়ে নেয়া। 3. উক্ত চিন্তা থেকে বিরত হয়ে অন্য কোনো চিন্তা বা কাজে লিপ্ত হওয়া। এইসব চিন্তা দ্বারা মাথায় আসবে না। বাচ্চারা মন দিয়ে নূরের হাদিসটি শুনল। কিছুক্ষণ পর বাচ্চাদের ছুটি দিয়ে দিল। নূর রান্নাঘরে গিয়ে ওর মায়ের সাথে রান্নার কাজে সাহায্য করতে লাগলো। পরের দিন রাহাত সোফায় বসে তীক্ষ্ণ দৃষ্টিতে বিছানার উপর বসা কালো বোরখায় জড়ানো মেয়েটির দিকে তাকিয়ে আছে। প্রচণ্ড রাগ হচ্ছে রাহাতের। মন চাইছে গলা টিপে দিতে মেয়েটির। হ্যাঁ, এই মেয়েটির সাথে রাহাতের বিয়ে হয়েছে। অচেনা মেয়ের সাথে বিয়ে হয়েছে ওর। ও জানে না মেয়েটিকে কোথায় থাকে। ঘরোয়াভাবে রাহাতের বিয়ে হয়। রায়হান খানের কথায় বাধ্য হয়ে বিয়ে করতে রাজি হয়ে যায় রাহাত। এখন বাসর ঘরে বসে আছে। কিছুক্ষণ আগে রুমে প্রবেশ করেছে। রাহাত মেয়েটির উদ্দেশ্যে জোরে বলে উঠল, আমার বিছানা থেকে নামুন, আমি ঘুমাবো। মেয়েটি রাহাতের কথা শুনে বিছানা থেকে নেমে গোটেশুটি পায়ে রাহাতের সামনে বসে হাত বাড়িয়ে সালাম করতে নিলে রাহাত পা সরিয়ে নেয়। ধমক দিয়ে বলে, সালাম করতে বলিনি। প্রিয় স্বামী, বাসার ঘরে স্ত্রী তার স্বামীকে সালাম করবে, এটাই স্বাভাবিক। আমার কাছে এটা অস্বাভাবিক। এ বিয়ে আমি মানি না। ওর কথা মুখেও আনবেন না প্রিয় স্বামী। পবিত্র কালেমা পাঠ করে আপনার সাথে আমার বিয়ে সম্পূর্ণ হয়েছে। এটাকে অস্বীকার করলে পাপ হবে। অবাক হচ্ছেন প্রিয় স্বামী? একে তো মেয়েটিকে সহ্য করতে পারছে না, আর এদিকে প্রিয় স্বামী বলে ডাক ওর মুখে মেনে নিতে পারছে না রাহাত। রাহাত রেগে দাঁড়িয়ে মেয়েটির বোরখার নিকাব ধরে টেনে উপরে উঠে ফেলে। 2 পা পিছিয়ে গিয়ে থপ করে সোফায় বসে পড়ে রাহাত।
চোখ বড় বড় করে মেয়েটির দিকে তাকিয়ে আছে। অবাক হয়ে এক আঙ্গুল তুলে বলে, তো তুমি? মেয়েটি রাহাতের দিকে তাকায়, মৃদু হেসে বলে, তুমি এখানে কেন? এই বাড়ির পুত্রবধূ আর আপনার স্ত্রী। তার মানে তোমার সাথে আমার বিয়ে হয়েছে? জি প্রিয় স্বামী। রাহাত রাগে চোখ বন্ধ করে নেয়। রেগে মেগে গেট খুলে বাহিরে বের হয়ে জোরে জোরে ওর ড্যাড ও মমকে ডাকতে লাগলো। মম, ড্যাড। রায়হান খান ও ফারহানা বেগম, রুবিনা তাদের রুম থেকে বেরিয়ে আসে রাহাতের চিৎকার শুনে। রায়হান খান তীক্ষ্ণ স্বরে বলে, কি হয়েছে? এত রাতে চিৎকার করছো কেন? ড্যাড, তুমি আমাকে কার সাথে বিয়ে দিয়েছো? যার সাথে তোমার বিয়ে ঠিক করেছিলাম তার সাথে। তুমি জানো না তুমি একটা ধর্ষিত মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছো? রায়হান খান, ফারহানা বেগম, রুবিনা কথাটা স্বাভাবিকভাবে নিল। রায়হান খান বলে, ধর্ষণ করেছিল কে? নিশ্চয়ই তুমি। ড্যাড, তুমি তাহলে জানতে মেয়েটিকে আমি? হ্যাঁ, আমি জানি। তুমি ভেবেছিলে কি আমার অগোচরে এইসব করে বেড়াবে আর আমি সেটা জানবো না? ধোকা দিয়েছি তুমি আমাকে। রাহাত রাগে ফুসফুস করছে। রায়হান খান আবার বলে, অনেক পাপ করেছিস, অন্তত একটা পাপ থেকে তুই মুক্তি পেয়েছিস, আর সেটা হলো বিয়ে। যেই মেয়েটিকে তুই ধর্ষণ করেছিস তার সাথেই তোর বিয়ে দিয়েছি আমি। ড্যাড, তুমি এটা ঠিক করনি। আমি মেয়েটাকে... বলেও থেমে যায় রাহাত। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওর রুমে চলে আসে। ফারহানা বেগম রায়হান খানকে বলে, বিয়ে তো দিলে, যদি রাহাত নূরের উপর অত্যাচার করে তাহলে? দেখা যাক কি করে রাহাত। রাহাত রুমে এসে দরজা লাগিয়ে পায়চারি করছে। রাগে মাথা পুরো গরম হয়ে আছে। নূর বাথরুম থেকে বের হয়ে রাহাতের সামনে দাঁড়িয়ে বলে, প্রিয় স্বামী, অজু করে আসলে ভালো হতো। 2 রাকাত নামাজ পড়তে হবে আমাদের। রাহাত নূরের কথাটা শুনে পিছনে ঘুরে নূরের দিকে তাকায়। কিছুক্ষণের জন্য রাহাত থমকে যায়। রাগ যেন কোথায় উধাও হয়ে গেছে নূরের নুরানি চেহারা দেখে। অপলক চোখে তাকিয়ে আছে নূরের দিকে। নূর মৃদু হেসে রাহাতকে প্রিয় স্বামী বলে ডাক দেয়। রাহাতের ঘোর কেটে যায় নূরের ডাকে। চোখ সরিয়ে নেয় নূরের উপর থেকে। নূর মৃদু স্বরে বলে, অজু করে আসুন প্রিয় স্বামী। রাহাত নূরের কথা শুনে জোরে চর বসিয়ে দেয় ডান গালে। নূর নিজেকে সামলিয়ে নিয়ে বলে, আমি কি কোনো অন্যায় করেছি প্রিয় স্বামী? আমাকে প্রিয় স্বামী বলে ডাকবি না। আর অন্যায়, তোকে বিয়ে করাটাই আমার অন্যায়। প্রিয় স্বামী, আমাকে ক্ষমা করবেন। আমি আপনাকে বিয়ে করতে চাইনি। আপনার মা আমাকে অনুরোধ করেছিল, আমি তার অনুরোধ ফেলতে পারিনি। আমাকে ক্ষমা করবেন প্রিয় স্বামী। ক্ষমা? তোকে আমি সেই দিন স্পর্শ করেও দেখেছি। হ্যাঁ, তোর মুখের নিকাব খুলে তোর চেহারা দেখে আবার নিকাব পরিয়ে দিয়েছিলাম, আর বোরকার কিছু অংশ ছেড়ে দিয়েছি, কেটে রুম থেকে বের হতে দিয়েছিলাম, যাতে সবার কাছে এটা মনে হয় আমি তোকে ধর্ষণ করেছি। তোর বাবার মান সম্মান যাতে ধুলোয় মিশে যায়, এটাই চেয়েছিলাম আমি। আরেক গালে জোরে থাপ্পড় দেয় নূরের। শক্ত করে নূরের গাল চেপে ধরে বলে, এই রাহাত বকাটে, খারাপ কাজ করে ঠিকই, কিন্তু কোনো মেয়েকে আজ পর্যন্ত বিছানায় নিয়ে দেখিনি। সোয়া তো দূরের কথা, কিন্তু তোকে আজ বোঝাবো ধর্ষণ কাকে বলে, বোঝাবো রাহাত খানকে। কথাটা বলেই বিছানায় ছুঁড়ে মারে নূরকে। হিংস্র পশুর মতো নূরের উপর ঝাঁপিয়ে পড়ে। নূর বোবা প্রাণীর মতো মুখ বুজে রাহাতের হিংস্রতা সহ্য করে নেয়। চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু রাহাতের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। অনেকক্ষণ পর রাহাত ক্লান্ত হয়ে নূরের পাশে উপুর হয়ে শুয়ে পড়ে। নূর চোখ জোড়া আস্তে করে বন্ধ করে নেয়। আস্তে করে উঠে বসে গায়ে কাপড় জড়িয়ে বাথরুমে চলে আসে। ফরজ গোসল করে বাথরুম থেকে বের হয়। শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ বোধ করছে। তোয়াক্কা না করে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে থাকতে প্রচণ্ড কষ্ট হচ্ছে বিদায় বসে এশার নামাজ আদায় করে তাহাজ্জুদের নামাজ পড়ে নেয়। 2 হাত তুলে মোনাজাত ধরে, হে আল্লাহ, আজ আমার বাসরাত ছিল। আমার স্বামী তার চাহিদা মিটিয়ে নিয়েছে, হোক সেটা জোর জবরদস্তিতে। আমি মেনে নিয়েছি, দাবি ছেড়ে দিয়েছি। আমার কোনো রাগ নেই তার উপর, এবং আমার সৌভাগ্য তুমি আমাকে এমন একজন জীবন সঙ্গিনী দিয়েছ
যে কলঙ্ক নিয়ে সমাজের সবাই আমাকে, আমার বাবাকে কটু কথা বলেছে, খারাপ দৃষ্টিতে দেখেছে, তার কিছুই আমার সাথে হয়নি। আমার স্বামী বখাটে, তাতে আমার কোনো আফসোস নেই। সে খারাপ কাজে লিপ্ত থাকলেও জেনা ব্যভিচার থেকে মুক্ত আছে। তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া জানাই আল্লাহ, এমন একজন স্বামী আমায় উপহার দেওয়ার জন্য। আমিন। মোনাজাত শেষ করে জায়নামাজ ভাঁজ করে বিছানার সামনে এসে দোয়া পড়ে ফু দেয় রাহাতের গায়ে। রাহাতের গায়ে কম্বল টেনে দিয়ে রাহাতের পাশে ঘুমিয়ে পড়ে। জেনা ব্যভিচার হাদিস। স্বামী স্ত্রী ব্যতীত অন্য কাউকে নিয়ে অশ্লীল কল্পনা করাকে অন্তরের জেনা বলে। জেনার স্টেপস মোট 60টি, তার মধ্যে একটি হলো অন্তরে জেনা। হযরত আবু বকর হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের উপর যেন একটি অংশ লেখা হয়েছে, যে তা পাবেই। মানুষের দু চোখে জেনা দেখা, দু কানে জেনা শোনা, জিহ্বা জেনা কথা বলা, হাতের জেনা স্পর্শ করা, পায়ের জেনার পথে চলা। অন্তরে জেনা হচ্ছে আকাঙ্ক্ষা করা, লজ্জাস্থান তার সত্য মিথ্যা প্রমাণ করে, অথচ আমাদের কল্পনায় থাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের, পর্ন স্টারদের মনের অজান্তে যে আমরা প্রতিনিয়ত অন্তরে জেনা করে যাচ্ছি, সে খেয়াল কি আমাদের আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনাকারিনী কিয়ামত পর্যন্ত উলঙ্গ অবস্থায় আগুনে ঝুলতে থাকবে। 2. আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। যত প্রকারে নাটক, সিনেমা, পর্নোগ্রাফি দেখা থেকে সবাইকে বিরত থাকার তৌফিক দান করুক। হারাম রিলেশনশিপ থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আমিন। সহিহ মুসলিম, হাদিস নং 5973। সকালে রাহাত ঘুম ভেঙে নূরকে ওর পাশে শুয়ে থাকতে দেখে রাহাতের রাগ উঠে যায়। নূরকে বিছানায় ওপাশে শোয়া দেখে উঠে বসে ধাক্কা মেরে বিছানার উপর থেকে ফেলে দেয় নূরকে। আচমকা ঘুমের মধ্যে ফ্লোরে পড়ে গিয়ে নূর ব্যথা পেয়ে আস্তে করে করে ওঠে। রাহাত ওর গায়ের দিকে তাকিয়ে মনে পড়ে যায় কাল রাতে কি হয়েছিল। প্যান্ট পরে খালি গায়ে বিছানার নিচে লাফ দিয়ে নেমে নূরের চুলের মুঠি ধরে বলে, তো সাহস কি করে হয় আমারই বিছানায় আমারই পাশে শোবার? কাল রাতে তোকে বেড়ে নিয়েছি বলে এটা ভাবিস না আমি সব মেনে নিয়েছি। তোর মতো মেয়েকে খুঁজলে পাড়ায় অভাব পাওয়া যাবে না, তাই বলে তাদেরকেও কি বিছানার পাশে জায়গা দিতে হবে নাকি? কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে, ফার্দার আমার বিছানায় ঘুমানোর সাহস যদি করছিস তাহলে আমার চেয়ে খারাপ দ্বিতীয় কেউ হবে না, মনে যেন থাকে কথাটা। বলেই নূরের চুল ছেড়ে বাথরুমে চলে যায়। কাল রাত থেকে ব্যথায় ঠিকমতো ঘুমাতে পারেনি নূর। শেষ রাতে ব্যথায় কাতর হয়ে যখন ঘুমিয়ে পড়ে তখন ফজরের আজান ওর কাছে আসেনি। শরীর অনেক দুর্বল থাকার কারণে ঘুমের ঘরে শুনতে পায়নি আজানের ধ্বনি। আর এখন বিছানা থেকে পড়ে গিয়ে হাতে বুকে ব্যথা পায়। উঠে দাঁড়ানোর শক্তিটুকু ওর মধ্যে নেই। হাত উঠিয়ে খাট ধরে কোনো রকম সোফায় গিয়ে বসে। হঠাৎ মাথা চক্কর দিয়ে ওঠে। সোফায় সেন্সলেস হয়ে পড়ে যায় নূর। নূরের যখন জ্ঞান ফিরে তখন রুবিনা ফারহানা বেগমকে ওর পাশে দেখতে পায়। ফারহানা বেগম বলে, এখন কেমন লাগছে মা? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে মা। নূর উঠে বসে, ডান হাতে এখনো ব্যথা অনুভব করছে। স্যুপ খাচ্ছে। নূর ফারহানা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলে, আমার ছেলে তোর উপর অত্যাচার করছে মা? না মা, সে তো আমাকে অত্যাচার করেনি, বরং আমরা তাকে ধোকা দিয়েছি। না জানিয়ে তার সাথে আমার বিয়ে দেওয়াটা ঠিক হয়নি মা। জানি রে মা, কিন্তু কি করব বল? তোর সাথে বিয়ে হবে এটা জানলে বিয়েই করতো না রাহাত, তাই তো কিছু জানাইনি রাহাতকে। ভুল হয়েছে মা, আমাদের ভুল হয়েছে। সে জানি, এখন তুই স্যুপটুকু খেয়ে শুয়ে থাক, তোর শরীর অনেক দুর্বল। নতুন বউ আমি, এভাবে শুয়ে থাকলে হবে মা? এত কিছু জানি না আমি, তুই শুয়ে থাক। রুবিনা, তুই ওর পাশে বসে থাক, বিছানা থেকে উঠতে দিবি না বৌমাকে। ফারহানা বেগম চলে গেলেন নিচে। রুবিনা নূরের সাথে গল্প করতে থাকে। রাহাত নূরকে সোফায় সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে দেখে বাসা থেকে বেরিয়ে যায়। ওই কেউ সমাজের চোখে দূষিতা মেয়েটির সাথে আমার বিয়ে হয়েছে, আমার সম্মানের কিছুই আর বাকি রইল না। ভাই, আপনি তো টেনশন করেন কেন? মেয়েটিকে ডিভোর্স দিয়ে দেব।
না, ওকে ডিভোর্স দিলে আমি আমার ড্যাডের প্রপার্টি থেকে বঞ্চিত হব। ড্যাড আমাকে কানা করিয়েও দিবে না। তাহলে এখন কি করব ভাই? দেখ কি করি আমি। বলেই রাহাত গ্লাসে চুমুক দেয়। সারাদিন নূর রুমে বসে থাকে। নিচে নামলে ফারহানা বেগম রাগারাগি করে উপরে পাঠিয়ে দেয়। নূর ওর রুম ভালো করে গোছাতে শুরু করে। আলমারির মধ্যে রাহাতের সব কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রাখে। জোহরের আজান দিয়ে দেয় গোছাতে গোছাতে। নূর দেরি না করে নামাজ পড়ে নেয়। রায়হান খান, ফারহানা বেগম, রুবিনা দুপুরের খাবার খেতে নূরকে ডাকলে রাহাতের সঙ্গে একসাথে খাবে বলে বসে থাকে নূর। ফারহানা বেগম অনেকবার বলে রাহাত দুপুরে বাসায় আসে না, কিন্তু নূর ওর কথায় অটুট হয়ে বসে থাকে। 2টা পার হয়ে 3টা বাজতে চলল, কিন্তু রাহাত এখনও বাসায় আসেনি। নূর এখনও বসে আছে রাহাতের অপেক্ষায়। 3টা 30 মিনিটে রাহাত বাসায় আসে। রুমে এসে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হলে নূর মাথা নিচু করে আস্তে করে বলে, প্রিয় স্বামী, আপনার জন্য খাবার পেয়েছি, দয়া করে আপনি তাড়াতাড়ি নিচে চলে আসবেন। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে যায় নূর। রাহাত ওর রাগ নিয়ন্ত্রণ করছে, নূরকে সহ্যই করতে পারছে না। ওর মুখে প্রিয় স্বামী ডাকটা আরও রাগ বাড়ায় রাহাতের। রাহাত জামা পরে নিচে নেমে দেখে নূর ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। বাসা থেকে বেরিয়ে যেতে নিলে কি যেন মনে করে ফিরে এসে চেয়ার টেনে বসে খাবারের প্লেট সামনে নিয়ে সব খাবারগুলো প্লেটে ভরে প্লেট উঁচু করে ফেলে। রাহাত চিকেনের পিস হাতে নিয়ে নূরের উদ্দেশ্যে বলে, আমি এগুলো খাবো না, তুমি এই খাবারগুলো খেয়ে ফেলো। নূর খুশি হয় রাহাতের কথা শুনে। এত খাবার দেখে নূরের খারাপ লাগেনি, বরং ভালো লাগছে। নূর রাহাতের পাশের চেয়ার টেনে বসে বোরখার নিকাব উঠিয়ে হাসি মুখে খেতে শুরু করে। রাহাত অবাক হয়ে যায়। ও ভেবেছিল এত খাবার নূরকে খাইয়ে শাস্তি দিবে, কিন্তু নূরের মুখে মুচকি হাসি দেখে রাহাত অবাক না হয়ে পারছে না। নূর রাহাতের দিকে তাকিয়ে দেখে ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাহাত ওর হাত দিয়ে পানির গ্লাস ধরে রেখেছিল। নূর রাহাতের হাত থেকে গ্লাসটা নিয়ে যেখান থেকে রাহাত পানি খেয়েছিল ঠিক সেইখান থেকে নূর পানিটা খেলো। রাহাতের রাগ হয় এখন। নূর পানির গ্লাস টেবিলের উপর রেখে বলে, স্বামী স্ত্রী যদি এক গ্লাসে পানি খায় তাহলে তাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। রাহাত উঠে দাঁড়িয়ে গ্লাস ফ্লোরে ছুঁড়ে মেরে ফোঁসফোঁস করতে করতে বাসা থেকে বেরিয়ে যায়। নূরের মুখে তখনও মুচকি হাসি ছিল। গ্লাস ভাঙার শব্দে ফারহানা বেগম ও রবিনা রুম থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমে উপস্থিত হয়। নূরকে এত খাবার খেতে দেখে ওরা দুজন সন্দেহ চোখে নূরের দিকে তাকায়। নূর তাদের তাকানো দেখে বলে, মা, রবিনা একটা কথা বলি। বড় যদি কেউ ভালোবেসে কাউকে জিনিস বা খাবার দেয়, সেই জিনিস বা খাবারটি নেয়া বা খাওয়া উচিত কি না? আমার ভালোবাসার কাছে তিনি হেরে গিয়েছে মা, তাই। রবিনা ফারহানা বেগম হাসতে লাগলো। নূর ওদের হাসি দেখে হাসছে। নূর সব খাবার খেয়ে ওঠে, একটি খাবারও নষ্ট করে না। স্বামীর দেওয়া সব খাবার অমৃত ভেবে খেয়ে নেয়। কষ্ট হলেও একাই সব খায়। খেতে খেতে আসরের আজান দিয়ে দেয়। নামাজ পড়ে হাদিসের বই নিয়ে পড়তে বসে। রাতে না খেয়ে বসে থাকে রাহাতের জন্য, কিন্তু রাহাতের বাসায় আসার কোনো খবর নেই। রাত তখন 12টা বেজে গেছে। রবিনার কাছ থেকে ফোন নিয়ে রাহাতের কাছে ফোন দেয়। রাহাত ফোন তুলে না। নূর ড্রয়িং রুমের সোফায় গায়ে চাদর জড়িয়ে বসে আছে। ঝিমোতে ঝিমোতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে নূর। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। নূর লাফ দিয়ে ওঠে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1টা বাজে। নূর সোফা থেকে উঠে গেট খুলে দেয়। রাহাত নেশাগ্রস্ত অবস্থায় মাথা দেয়ালের সাথে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। ওর গা থেকে বিশ্রী মদের গন্ধ আসছে। নূরের নাকে মদের গন্ধ এসে লাগছে। রাহাত নূরের দিকে নেশা চোখে তাকিয়ে ঢলতে ঢলতে উপরে যেতে নিলে পড়ে যায়। নূর এসে রাহাতকে ধরে ফেলে। এক হাত ওর কাঁধের উপর রেখে আস্তে আস্তে রাহাতকে উপরে নিয়ে যেতে লাগলো। রাহাতকে বিছানার উপরে রেখে নূর রাহাতের জুতো খুলে দেয়। বিছানার উপরে ধপ করে চিত হয়ে শুয়ে পড়ে রাহাত। নূর রাহাতের গায়ে হাত দিয়ে ডাক দিয়ে বলে, প্রিয় স্বামী, আপনি কি খাবার খাবেন? আমি কি আপনার জন্য খাবার নিয়ে আসবো? রাহাত নেশার ঘোরে মৃদু কণ্ঠে বলে, না। না কথাটা শুনে নূরও খাবার খায় না।
গেট লাগিয়ে গায়ের বোরখা খুলে বাথরুমে গিয়ে উজু করে আসে। তাহাজ্জুদের নামাজ পড়বে বিদায় জায়নামাজ হাতে নিয়ে বিছানাতে যাবে, ঠিক সেই সময় রাহাত নূরকে পেছন থেকে জড়িয়ে ধরে। নূর আস্তে করে বলে, প্রিয় স্বামী, আপনি আমাকে ছেড়ে দিলে ভালো হতো। আপনার শরীর থেকে মদের গন্ধ আসছে, আমি অজু পড়ে এসেছি, নামাজ পড়বো, তাই দয়া করে আমাকে ছেড়ে। বাকি কথা বলার আগেই নূরকে কোলে উঠিয়ে নেয় রাহাত। কাপা কাপা পায়ে রাহাত নূরকে বিছানার দিকে নিয়ে যায়। নূরের গা গুলিয়ে আসছে মদের গন্ধে, মনে হচ্ছে এখনই বমি চলে আসবে। রাহাত কি করতে চাইছে নূর সেটা ভালো করে বুঝতে পারছে। রাহাত নূরকে বিছানায় শুইয়ে নূরের ঠোঁটে কিস করতে যাবে, নূর বাধা দেয়। রাহাতের রাগ হয়, নিমিষেই তীব্র হিংস্রতা ফুটে ওঠে ওর চেহারায়। কালকের মতো আজও রাহাত নূরের উপর জোর খাটায়। নূর চোখের পানি ফেলে সব সহ্য করে নেয়। আগেই শরীর ভালো ছিল না, আর এখন আরও খারাপ হয়ে গেছে। দুর্বল শরীর নিয়ে কখন যে ঘুমিয়ে পড়ে নূর তা টেরও পায় না। রাহাত ওর কাজ শেষ করে নূরের পাশে শুয়ে পড়ে। আজ সকালে রাহাত নূরকে বিছানা থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। নূর আগের ব্যথা হাতে আজকেও ব্যথা পায়। আরেক হাত দিয়ে উঠে বসে গায়ে শাড়ি জড়িয়ে নেয়। রাহাত নূরের দিকে রাগি চোখে তাকিয়ে বাথরুমে চলে যায় জামা কাপড় নিয়ে। নূরের চোখে পানি এলেও পানি মুছে হাসার চেষ্টা করেন, কারণ ও যে আরও কষ্ট সহ্য করতে হবে। নূর আস্তে করে উঠে দাঁড়িয়ে গুটি গুটি পায়ে বাথরুমে গিয়ে গোসল সেরে বের হয়। নিচে নেমে খাবার খেয়ে ব্যথার ওষুধ খেয়ে নেয়। রাজু হোসেন, জাহানারা বেগম আর নূরের ছোট ভাই নূরের দেখা করতে আসে। তাদের দেখে নূর খুব খুশি হয়। দুপুরের খাবার খেয়ে বিকেলের দিকে তারা চলে যায়। আর রাহাত দুপুরে বাসায় আসেনি, একেবারে রাতে বাসে আসে। আজ ড্রিঙ্কস কম করেছে রাহাত। নূর রাহাতের জন্য খাবার নিয়ে আসে উপরে। রাহাত না খেয়ে বিছানায় শুয়ে পড়ে। নূর বলে, বলছিলাম কি, খাবার খেয়ে ঘুমোলে হয় না? খাবো না, তুই খা। কিছু বলা ছিল? বল। হারাম জিনিস খাওয়া যে ঠিক না, মানে মদ, এগুলো একদম হারাম, না খেলে হয় না প্রিয় স্বামী। রাহাত শোয়া থেকে উঠে নূরের গাল চেপে ধরে ক্ষিপ্ত কণ্ঠে বলে, তুই নিষেধ করার কে? আমি খাবো, অনেক বেশি খাবো, আমাকে নিষেধ করতে আসবি না। বলেই গাল ছেড়ে দিয়ে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় নূরকে। রাহাত আগের মতো শুয়ে পড়ে বিছানায়। নূর মনে মনে বলে, অনেক হয়েছে, তোমাকে ঠিক করতে হলে আমাকে একটু তেরা হতেই হবে প্রিয় স্বামী। কথা আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়, কিন্তু আমি আঙুল বাঁকা করব না, চামিচ ব্যবহার করব। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। ঘুমাও ঘুমাও, কাল থেকে তুমি আমার আসল রূপ দেখবে প্রিয় স্বামী। ফজরের আজান শুনে ঘুম থেকে ওঠে নূর। দুদিন ফজরের নামাজ কাজা হয়ে গেছে, তাই দেরি না করে সোফা থেকে নেমে উঁচু করে আসে। রাহাত তখন ঘুমে আচ্ছন্ন ছিল। নূর রাহাতের সামনে দাঁড়িয়ে আস্তে করে বলতে লাগলো, প্রিয় স্বামী, নামাজ পড়তে উঠুন, ফজরের আজান দিয়েছে। রাহাতের কোনো রেসপন্স নেই। নূর এবার রাহাতের গায়ের কম্বলটা গা থেকে সরিয়ে বুকের উপর হাত দিয়ে জোরে জোরে ডাকতে লাগলো, প্রিয় স্বামী, নামাজ পড়তে উঠুন। রাহাত ধরফরিয়ে উঠে বসে চোখ পিটপিট করে ঘুমের রেশ ভরা চোখে নূরের দিকে তাকায়। নূরকে দেখে রাহাতের রাগ হয়, ধমক দিয়ে বলে, আমাকে ডাকছিস কেন? নামাজ পড়ার জন্য। থাপ্পড় খাবার আগে আমার সামনে থেকে যা। আপনার হাতে থাপ্পড় খেতেও রাজি আছি, তবুও নামাজ পড়ে নিন প্রিয় স্বামী। রাহাতের রাগ আরো বেড়ে যায় নূরের কথা শুনে। চট করে নূরের গাল চেপে ধরে বলে, রাহাত যেটা বলে সেটাই করে। তাহলে থাপ্পড় না দিয়ে গাল চেপে ধরেছেন কেন? থাপ্পড় দেবো বলে? বলেই ঠাস করে নূরের এক গালে থাপ্পড় বসিয়ে দিল। আমার চোখের সামনে থেকে যা। তার মানে আপনি নামাজ পড়বেন না? না। ঠিক আছে। নূর স্বাভাবিক ভঙ্গিতে রাহাতের সামনে থেকে সরে আসে। রাহাত কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করে। নূর নামাজ শেষ করেই কোরআন শরীফ নিয়ে বসে। নূর একবার রাহাতের দিকে তাকায়, তারপর মৃদু হেসে জোরে জোরে কোরআন শরীফ পাঠ করতে থাকে। রাহাতের ঘুমের 12টা বেজে গেছে। কান চেপে ধরে এপাশ ওপাশ করছে, কিন্তু তাতেও নূরের গুনগুন করা পড়ার সাউন্ড রাহাতের কানে এসে বাড়ি খাচ্ছে। নূর রাহাতের দিকে আর চোখে তাকিয়ে পড়ার সাউন্ড আরেকটু জোরে বাড়িয়ে দিল। এবার রাহাত কম্বল সরিয়ে ধমক দিয়ে বলে, কোরআন শরীফ পড়া বন্ধ কর, আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। প্রিয় স্বামী, কোরআন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। আসমানি 100 শরীফা, 4খানা কিতাব সহ মোট 104টি কিতাবের মধ্যে কোরআনই সেরা।
কারণ এই কিতাব নাজিল হয়েছে আখেরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবীগণের ইমাম, রসুলদের সর্দার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কোরআনের স্পর্শ বড়ই সৌভাগ্যের। হজরত জিব্রাইল আলাইহিস সালাম এই কোরআন বহন করেই ফেরেশতাদের সর্দার হওয়ার গৌরব লাভ করেছেন। আর প্রত্যেক মুসলিমকে কোরআন পড়া জানতে হবে। যে নিজেকে মুসলিম হিসেবে দাবি করবে তাকে অবশ্যই কোরআন শিক্ষা করতে হবে। কোরআন শিক্ষা করা এত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ কোরআন শরীফ যে পড়ে তার যেমন সওয়াব আছে, তেমনি যে মন দিয়ে শুনবে তারও সওয়াব আছে। আপনি আমার পড়া মন দিয়ে শুনুন। নূরের কথাগুলো রাহাত মন দিয়ে শুনছিল। মনে মনে ভাবে, এইটুকু মেয়ে এত কিছু জানে, না জানি ওর মধ্যে আরও কত কি গুণ আছে। রাহাতকে ভাবতে দেখে নূর বলে, প্রিয় স্বামী, কিছু ভাবছেন কি? কিছু না। বলেই বিছানায় শুয়ে পড়ে রাহাত। নূর আবারও কোরআন তেলাওয়াত করতে শুরু করলো। প্রথমে রাহাতের বিরক্তি লাগলেও পরে মন দিয়ে শুনতে থাকে। কখন নূরের পড়া শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে টেরও পায় না। অনেকক্ষণ পর নূর কোরআন শরীফ বন্ধ করে জায়নামাজ ভাঁজ করে রুম থেকে বেরিয়ে যায়। কেউ ঘুম থেকে ওঠেনি। নূর রুবিনা আর ওর শাশুড়ি মাকে ডাক দিল নামাজ পড়ার জন্য। নূর রান্নাঘরে এসে সবার জন্য নাস্তা তৈরি করতে লাগলো। কাজের মেয়েটি অনেকবার বারণ করার শর্তেও নূর কথাটি শোনেনি। সবাইকে একসাথে খেতে ডাক দিল। বাকি তিনজন ঠিকই উঠেছে, কিন্তু রাহাত এখনও ঘুম থেকে ওঠেনি। নূর রাহাতের জন্য চা বানিয়ে নিয়ে উপরে গেল। 2-3 বার ডাকার পরও রাহাত ঘুম থেকে ওঠেনি। শেষমেশ বাধ্য হয়ে নূর রাহাতের এক আঙ্গুল চায়ের মধ্যে ডুবিয়ে দিল। রাহাত চিৎকার দিয়ে লাফিয়ে উঠল। নূর সঙ্গে সঙ্গে রাহাতের আঙ্গুলটা ওর মুখে নিয়ে নিল। রাহাত ধাক্কা দিয়ে নূরকে সরিয়ে দিল। তার ঝাঁঝরে হাত ঝাড়তে লাগলো আর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে নূরের দিকে। রুবিনা রাহাতের চিৎকার শুনে রুমে প্রবেশ করে দেখে রাহাত হাত ঝাড়ছে। এই বাজে মেয়েটি আমার হাত গরম চায়ের কাপের মধ্যে চুবিয়েছিল। ঘুম থেকে তোমার ভাই উঠছিল না, তাই এই পদক্ষেপ নিলাম। এখন উঠে গেছে, এবার নাস্তা করতে নিচে চলে আসুন। চলো রুবিনা। বলেই নূর হাঁটা ধরল। রুবিনাও নূরের পিছন পিছন রুম থেকে বেরিয়ে গেল। রাহাত রাগে দাঁতে দাঁত চেপে বসে আছে। রুবিনা ডাইনিং টেবিলে ওর মম ডেটকে এই কথাটা বলে জোরে জোরে হাসতে লাগলো। রায়হান খান ও ফারহানা বেগম হাসছে। রাহাত নিচে নামার সাথে সাথে সবাই চুপ হয়ে যায়। রাহাত চেয়ারে বসে গম্ভীর মুখে খাবার বেড়ে খেতে শুরু করে। নূর রায়হান খানের উদ্দেশ্য করে বলে, বাবা, আপনি কি একাই অফিসের কাজ সামলান? হ্যাঁ রে মা, তাছাড়া কোনো উপায় আছে নাকি? ছেলের থেকেও নেই আমার। তাহলে একটা কাজ করুন বাবা। কি কাজ মা? আজ থেকে আমিও আপনার অফিসে গিয়ে আপনার কাজে সাহায্য করব, তাতে আপনি একটু স্বস্তি পাবেন। নূরের কথা শুনে রাহাত বিষম খেল। ফারহানা বেগম পানির গ্লাস এগিয়ে দিল রাহাতের দিকে। মা, তুই এই কথা বলছিস? হ্যাঁ বাবা, বাড়ির ছেলে যদি অকর্মের ঢেকি হয় তাহলে পুত্রবধূরা কাজ করলে অসুবিধা কোথায়? সেটা ঠিক বলেছিস মা। তাহলে ওই কথাই রইল বাবা, আমি আজ থেকে আপনার সাথে অফিসে যাব। ঠিক আছে মা। তার কোনো দরকার নেই, আজ থেকে আমি অফিসে যাব। রাহাত গম্ভীর কণ্ঠে বলে উঠল। রাহাতের কথা শুনে সবাই ওর দিকে তাকিয়ে আছে। রাহাত খাওয়া ছেড়ে উঠে উপরে চলে যায়। রবিনা হেসে হেসে বলে, বৌমার বুদ্ধি আছে, সেটা মানতেই হবে। আমার বৌমা বুদ্ধিমতী। বৌমা, তুমি এখন খেতে বসো। জি মা। রাহাত ততক্ষণে রেডি হয়ে নিচে চলে আসে। তাই বাঁধতে বাঁধতে বলে, ড্যাড, তোমার আজ অফিসে যাওয়ার দরকার নেই, আমি সব কাজ করে নিব বলে চলে যায় রাহাত। রায়হান খান রাহাতের কথায় কিছুটা সন্তুষ্ট হন। যে যার রুমে চলে যায়। নূর টেবিল পরিষ্কার করে উপরে চলে আসে। বিছানা গোছাতে শুরু করলে রুবিনা নূরের রুমে এসে বলে, এই তো বোঝাচ্ছি, বসো বসো। রবিনা সোফায় বসতে বসতে বলে। নূর কম্বল ভাঁজ করতে করতে উত্তর দেয়, আমি জানি নেই, তবে যদি বাই চান্স কোনো পরপুরুষ বাড়িতে চলে আসে তাহলে তার জন্য বোরখা পরে থাকি। একজন মহিলার জন্য 14 জন পুরুষের সাথে দেখা দেয়া বৈধ এবং এদের সাথে আজীবনের জন্য বিবাহ হারাম। যেমন বাবার মতো 4 জন,
নিজের বাবা, দুধ বাবা, চাচা, মামা, শ্বশুর, ভাইয়ের মতো 5 জন, আপন ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই, নাতি, ছেলের মতো 4 জন, নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, বোনের জামাতা। এছাড়া সকল পুরুষের সাথে বিবাহ জায়েজ, তাই বিবাহ ছাড়া দেখা দেয়া হারাম। এমনকি অযথায় কথাবার্তা বলাও কবিরা গুনাহ, তা সরাসরি হোক কিংবা মোবাইল ফোনে হোক, যে গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। ধন্যবাদের কিছুই নেই, আমি চাই তুমিও পর্দাশীলভাবে রাস্তায় চলাফেরা করো। আর কিছুক্ষণ কথা বলে রুবিন ওর রুমে চলে আসে। রাহাত অফিসে এসে সবার সাথে রুট ব্যবহার করতে শুরু করে। কাজে উল্টাপাল্টা হলেই স্টাফদের বকাঝকা করে। ম্যানেজার রায়হান খানকে কল করে রাহাতের কথা জানিয়ে দেয়। ফোন রেখে রায়হান খান ভাবতে থাকে। নূর রায়হান খানের রুমে চা দিতে এসে দেখে তিনি কিছু একটা নিয়ে বেশ চিন্তিত। নূর আস্তে করে ডাক দিয়ে বলে, বাবা, আপনাকে চিন্তিত মনে হচ্ছে কেন? কিছু হয়েছে কি? রাহাত কারণে অকারণে অফিসের স্টাফদের সাথে খারাপ ব্যবহার করছে। ওকে অফিসে না পাঠানোই ভালো হতো। এ নিয়ে চিন্তিত হবেন না বাবা, চা খেয়ে নিন। রায়হান খান চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিলেন। নূর কিছুক্ষণ রায়হান খানের সাথে কথা বলে চলে আসে। রাহাত দুপুরে বাসে এসে হাতের ব্যাগ বিছানার উপর ছুঁড়ে মেরে আয়নার সামনে দাঁড়িয়ে টাই খুলতে লাগলো। কিন্তু টাইটা গিট্টু লেগে গেছে বিদায় খুলতে পারছে না। নূর সোফার উপর বসে এটা দেখে গুটি গুটি পায়ে রায়হানের সামনে এসে গলার কাছ থেকে ওর হাত সরিয়ে একটু উঁচু হয়ে রাহাতের টাই খুলতে লাগলো। রাহাত তীক্ষ্ণ দৃষ্টিতে নূরের দিকে তাকায়। নূর ভ্রুক্ষেপ না করে টাই খুলে দিচ্ছে রাহাতের। নূর টাই খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে সোফার উপর বসে পড়ে। রাহাত নূরের দিকে রাগী চোখে তাকিয়ে কোট খুলে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে যখন বের হয় তখন নূর খানা খেতে নিচে আসার কথা বলে চলে আসে। দুপুরের খাবার খেয়ে রাহাত আর অফিসে যায় না, ক্লাবে চলে যায়। রাত 11টায় বাসায় আসে। আজও বেশি ড্রিঙ্ক করেনি রাহাত। ধপ করে বিছানায় শুয়ে পড়ে। নূর বাথরুম থেকে এক মগ পানি নিয়ে এসে রাহাতের মুখের উপর ছুঁড়ে মারে। রাহাত লাফ দিয়ে শোয়া থেকে দাঁড়িয়ে যায়। রাহাত চোখ মুখ খিচে রাগী দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। এমনিতেই শীত, তার উপর নূরের এমন কাণ্ডে রাহাতের রাগ দ্বিগুণ বেড়ে যায়। নূর মৃত কণ্ঠে বলে, আপনার মুখ থেকে বিশ্রী মদের গন্ধ আসছিল, জানি হাত মুখ ধোবেন না, তাই আমি এভাবে ধুয়ে দিলাম। প্রিয় স্বামী বলে কথা। দাঁড়ান প্রিয় স্বামী, জানি এখন আদর করার ইচ্ছা আছে, কিন্তু তার আগে আপনি কাপড় পাল্টে আসুন। রাহাতের আরও রাগ হয়। তেরে নূরের ডান হাত ধরে মুচড়ে পিছনের দিকে নিয়ে দাঁত কটমট করে বলে, খুব সাহস বেড়েছে তোর, আজ এমন অবস্থা করবো না তোর। আজকাল পরশু যেদিনই আমার গায়ে হাত তুলুন না কেন বাবাকে বলে দিব, তারপর বুঝতে পেরেছেন প্রিয় স্বামী? রাহাতকে থামিয়ে নূর বলে ওঠে। রাহাত কথাটা শুনে দমে যায়। নূরের হাত ছেড়ে দেয়। মনে মনে ভাবে, ড্যাডকে এসব বললে ড্যাড আমাকে তার প্রপার্টি থেকে বঞ্চিত করতে পারে। রাহাত এটা ভেবে শান্ত হয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। বিছানায় শুতে গেলে নূর বলে, রাহাতকে থামিয়ে নূর বলে ওঠে। রাহাত কথাটা শুনে দমে যায়। নূরের হাত ছেড়ে দেয়। মনে মনে ভাবে, ড্যাডকে এসব বললে ড্যাড আমাকে তার প্রপার্টি থেকে বঞ্চিত করতে পারে। রাহাত এটা ভেবে শান্ত হয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। বিছানায় শুতে গেলে নূর বলে, এই যে শুনুন প্রিয় স্বামী, এখন ঘুমান, ভালো কথা, কিন্তু ফজরের নামাজ পড়তে উঠতে হবে। তোর কথা মতো যদি বলি তাই? প্রচণ্ড সাহস বেড়ে গেছে তোর। রাহাত খানের বউ বলে কথা, সাহস তো বাড়বেই। মুখে মুখে তর্ক করিস। একটু রাহাত অপর পাশ ফিরে শুয়ে পড়ে। আজকেও ফজরের আজানের সময় রাহাতকে ডাক দিলে রাহাত নূরের গায়ে হাত তুলে। নূর মুখ বুজে সহ্য করে নেয়। আর কিভাবে রাহাতকে ভালো পথে ফিরিয়ে আনা যায় এই তরিকা ভাবতে থাকে। প্রত্যেকটা কথায় নূর রাহাতকে হাদিস শোনায়, কিন্তু রাহাতের মন তাতেও একটুও গলে না। প্রতিদিন কোরআন শরীফ পাঠ করে চোরে চোরে যাতে রাহাত বিরক্ত হয়ে ফজরের নামাজ পড়তে যায়। প্রতিদিন কোরআন শরীফ পাঠ করে চোরে চোরে যাতে রাহাত বিরক্ত হয়ে ফজরের নামাজ পড়তে যায়, কিন্তু রাহাত নামাজ পড়তে যায় না। বিয়ের 2 মাস পার হয়ে যায়, কিন্তু রাহাতের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আগের মতোই বখাটে আছে।
এরই মধ্যে রায়হান খান তার প্রপার্টির 3 ভাগের 1 ভাগ রুবিনার নামে লিখে দেয় আর বাকি 2 ভাগ নূরের নামে। রাহাত এটা জানতে পেরে ওর ড্যাডের সাথে বাজে ব্যবহার করে। তর্ক হয় তাদের মাঝে। নূর সবটাই জানতে পারে। প্রপার্টি হাতে রেখে নিজেকে কঠিন করেও রাহাতকে ভালো বানাতে পারেনি নূর। বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে। রাহাত আগের মতোই নূরের সাথে বাজে ব্যবহার করছে। একদিন কিছু বন্ধুদের বাসায় নিয়ে আসে রাহাত নূরকে বলে ওর বন্ধুদের সাথে দেখা করতে। নূর রাহাতের কথা অমান্য করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাহাত নূরের কথা শোনে না। নূরকে সেদিন প্রচণ্ড মারধর করে। নূর এটাও মুখ বুজে সহ্য করে নেয়, কাউকে কিছু বলে না। সেদিন রাতে রাহাতের বন্ধুদের কাছে রাহাত অনেক কটু কথা শোনে। তার কারণ নূর ওর বন্ধুদের সাথে দেখা করেনি তাই। রাহাত প্রচণ্ড রেগে থাকে নূরের উপর। গাড়ি নিয়ে বন্ধুদের সাথে যখন ক্লাবে যেতে লাগলো, তখন মাঝপথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। রাহাতের 4 জন বন্ধু একই সাথে মারা যায়। শুধু রাহাত মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। রাহাতের এক পা ও এক হাত ভেঙে যায়। বিছানায় জীবন কাটাতে থাকে রাহাত। নূর রাহাতের প্রতি সেবা যত্নের কোনো ত্রুটি রাখে না। খাওয়া থেকে শুরু করে রাহাতের যাবতীয় প্রত্যেকটা দিক নূর খেয়াল রাখত। রাহাত তখনও নূরের প্রতি ভালো আচরণ করতো না। ঝাড়ি ধমক দিয়ে কথা বলতো। প্রতি রাতে নূর রাহাতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করত। রাহাতের সুস্থতা ও ভালো পথে ফিরিয়ে দেওয়ার আকুল আবেদন আল্লাহর কাছে প্রার্থনা করত। হঠাৎ একদিন রাতে রাহাতের ঘুম ভেঙে যায়। ওর কানে তখন মৃদু কান্নার আওয়াজ ভেসে আসে। কান্নার আওয়াজের সাথে কিছু কথাও শুনতে পায়। কথাগুলো এমন ছিল: হে আল্লাহ, হে করুণাময়, তুমি কি তোমার এই ক্ষুদ্র বান্দার ডাক শুনতে পাও না? তুমি কি শুনতে পাও না তার মনের হাহাকার? আমি তোমার কাছে আমার জন্য কিছু চাই না। আমি চাই শুধু আমার প্রিয় স্বামী যেন সুস্থ হয়ে যায়। সে যেন আগের মতো হাঁটাচলা করতে পারে, নিজের হাত দিয়ে খাবার খেতে পারে। হে আল্লাহ, তুমি তো জানো নতুন মেহমান আসতে চলেছে। ওর কথা আমি কাউকে বলিনি। আমার শ্বশুর শাশুড়ি রুবিনাও আমার মা বাবা এই কথাটা শুনে খুশি হলেও আমার স্বামী খুশি হবে না, কারণ তিনি আমাকে সহ্যই করতে পারে না। আমার সন্তানকে কিভাবে সহ্য করবে? তাই আমি চুপি চুপি ওকে এই দুনিয়াতে আনতে চাই। ওর কথা যাতে কেউ না জানে সেটা চাপিয়ে রাখতে চাই। আমি জানি না আমার স্বামীর মনে আমার প্রতি কোনো ভালোবাসা আছে কিনা, তবে তার কাছে আমি কৃতজ্ঞ, কারণ তিনি আমাকে মা হবার সুযোগ করে দিয়েছে। এর জন্য তুমি আমার স্বামীর হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। আমার আয়ু কমিয়ে দাও, আমার স্বামীর আয়ু বাড়িয়ে দাও আল্লাহ। আমি জানি মধ্যরাতে দোয়া কবুল হয়। তুমি আমার দোয়া কবুল করে নাও আল্লাহ, কবুল করে নাও, আমিন। কান্নাজড়িত কণ্ঠে বলে কথাগুলো। এদিকে নূরের মোনাজাতের কথাগুলো শুনে রাহাতের চোখ থেকে অজান্তেই পানি চলে আসে। কিছুক্ষণের জন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করে রাহাত। দিনদার স্ত্রী পেয়েছে তাই, কিন্তু পরে নিজের উপর রাগ হয়। এতদিন নূরের প্রতি কতই না খারাপ আচরণ করেছে, বিনা কারণে কতই না গায়ে হাত তুলেছে, অনেক পাপ করেছে। এখন সেই পাপ মুছতে হবে। নূরকে স্ত্রীর অধিকার দিয়ে ভালোবাসার চাদরে আবদ্ধ করে রাখবে। মনে মনে এসব ভেবে চোখ মুছে ঘুমিয়ে পড়ে রাহাত। সকালে নূরের ডাকে ঘুম ভাঙে রাহাতের। রাহাত চোখ মেলে নূরের দিকে তাকিয়ে থাকে। নূর এটা ওটা বলে যাচ্ছে, রাহাতের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। রাহাত শুধু নূরকে দেখছে। হঠাৎ রাহাত নূরের এক হাত চেপে ধরে বলে, আমাকে ভালোবাসো নাকি ঘৃণা করো? ঘৃণা জিনিসটি আমার মধ্যে নেই, আর আপনি আমার প্রিয় স্বামী, আপনাকে ঘৃণা করে কি হবে? সোজা উত্তর চাই, ভালোবাসো নাকি ঘৃণা করো? ভালোবাসি প্রিয় স্বামী। আমি তোমাকে এতদিন অনেক কষ্ট দিয়েছি, অনেক অবহেলা করেছি। কেন চলে যাওনি আমাকে ছেড়ে? প্রিয় স্বামী, আপনার সাথে আমার বন্ধন 7 জন্মের। কিভাবে আপনাকে ছেড়ে চলে যাব বলুন? আল্লাহ যে নারাজ হবেন। আমাকে মাফ করে দাও নূর। প্রতিদিন তোমার উপর অনেক অত্যাচার করেছি, অনেকভাবে তোমাকে কষ্ট দিয়েছি। তোমার ভালো উপদেশগুলো আমি পায়ে ঠেলে দিয়েছি, ক্ষমা করে দাও আমাকে। এভাবে বলতে নেই প্রিয় স্বামী, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আর প্রত্যেকটা ভুলের ক্ষমা আমি সাথে সাথে করে দিয়েছি। জানি একদিন আপনার ভুল আপনি ঠিকই বুঝতে পারবেন, তাই। ভালোবাসি নূর,
তোমাকে খুব বেশি ভালোবাসি আমার নূরের পাখি। আমিও ভালোবাসি প্রিয় স্বামী। তবে তুমি আমাকে বলনি কেন আমি বাবা হব? আপনি জানেন, হ্যাঁ, এত বড় খুশির খবর তুমি আমাকে আগে দাওনি কেন? ভুল হয়ে গেছে প্রিয় স্বামী। উফ, এই ভুলের শাস্তি একটাই, আর সেটা হচ্ছে আমাকেও ওই সন্তানকে অনেক বেশি ভালোবাসতে হবে। জি, আমি আপনার শাস্তি মাথা পেতে নিলাম। রাহাত নূরকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দেয়। আজ নূরের মনের আশা পূরণ হয়েছে। আল্লাহর ডাক শুনেছে। নূর মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানায়। আস্তে আস্তে রাহাত পুরোপুরি সুস্থ হয়ে যায়। রাহাত এখন হাঁটা চলা করতে পারে। আল্লাহর রাস্তায় ফিরে আসে রাহাত। 5 ওয়াক্ত নামাজ পড়ে। ইসলামের দাওয়াত দেয় সবাইকে। নবীজির সুন্নাহ দাঁড়িয়ে রেখেছে রাহাত। নূরের বাবার কাছে ক্ষমা চায়। নূরের কাছ থেকে কোরআন শরীফ পাঠ করা শিখে নিয়েছে। নাহিদের সাথে আবার বন্ধুত্ব হয়েছে। রাহাতের দলের ছেলেদের বখাটের থেকে আল্লাহর রাস্তায় নিয়ে এসেছে। আগে সবার হাতে ছিল সিগারেট, মদ, ছুরি, হকি স্টিক, আর এখন ওদের হাতে হাদিসের বই, তফসির, কোরআন। এখন আর রাহাতকে কেউ বখাটে বলে না। সকলের চোখে রাহাত একজন ভালো মানুষ হয়ে ওঠে। কিছুদিন পর নূরের কোলচুরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। রাহাতের কন্যা সন্তানের নাম রাখে তুবা জাহান ফাইজা। সবাই আদর করে তুবা বলে ডাকে। হাসি খুশিতে ওদের জীবন কাটতে লাগলো। একটি পর্দাশীল মেয়ের দ্বারা একটি বখাটে ছেলে দিনদার হয়েছে। মিল হলো একটি বখাটে ছেলের সাথে একটি পর্দাশীল মেয়ের।